হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ। তোমরা যারা যারা 2025 সালে এসএমএফ ডাব্লিউবিই এক্সাম দেওয়ার কথা ভাবছো তাদের জন্য একটা ইম্পর্টেন্ট আপডেট রয়েছে যে এসএমএফ ডাব্লিউবিই এক্সামের যে ডেট ছিল সেই ডেট কিন্তু চেঞ্জ করে দেওয়া হয়েছে। এবং এই মুহূর্তে তোমরা যারা যারা আমাদের এই চ্যানেল লেটস ইমপ্রুভ নার্সিং ফলো করো তাদের মধ্যে ম্যাক্সিমাম জন কিন্তু এএনএম জিএনএম অ্যান্ড জেনপাস ইউজি এই পরীক্ষা দুটোর জন্য প্রিপেয়ার করছো। তাহলে এই যে আমাদের জেনপাস ইউজি অ্যান্ড এএনএম জিএনএম এই দুটো পরীক্ষার কি হবে এটা নিয়েও কিন্তু আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো। আমরা এসএমএফ ডাব্লিউবি পরীক্ষার যে নতুন ডেট সেই ডেট সম্পর্কে জানবো, কি কি আপডেট রয়েছে সেগুলো নিয়ে কথা বলবো। এছাড়াও এই মুহূর্তে যারা যারা জেনপাস ইউজি অ্যান্ড এসএমএফ ডাব্লিউবি এই দুটো এক্সাম নিয়ে ভাবছো অ্যান্ড এই দুটো এক্সামের মধ্যে একটু কনফিউজ রয়েছে সেটা নিয়েও একটা ইম্পর্টেন্ট কথা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করার রয়েছে। কারণ আমি কিছু জায়গায় দেখছিলাম যে স্টুডেন্টদেরকে বিভিন্নভাবে মিসগাইড করা হচ্ছে, তো সেই বিষয় নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আমি কথা বলবো। তার কারণ তোমরা যারা যারা আমাদের সঙ্গে যুক্ত রয়েছো তারা যাতে একটা প্রপার দিকে এগিয়ে যেতে পারো, তোমরা যাতে একটা প্রপার রাইট ডিরেকশন পেতে পারো সেটা কিন্তু আমাদের দায়িত্ব। তাহলে চলো এরপর আমরা পুরো বিষয়টা এক এক করে ডিসকাস করি। কিন্তু তোমরা যারা যারা এখনো আমাদের এই চ্যানেল লেটস ইমপ্রুভ নার্সিং কে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করোনি, কারণ জেনপাস ইউজি এএনএম জিএনএম এর জন্য প্রচুর কন্টেন্ট এখান থেকে তোমরা পাবে। তার সাথে সাথে এইমস নার্সিং হোক বা এইমস প্যারামেডিক্যাল হোক বা অন্য যে কোনো নার্সিং বা প্যারামেডিক্যাল এক্সামের আপডেট, তার সংক্রান্ত কন্টেন্ট, তার সংক্রান্ত পড়াশোনা, কিভাবে প্রিপারেশন করবে, কি কি তোমাদের জানতে হবে, ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু তোমরা পেয়ে যাবে লেটস ইমপ্রুভ নার্সিং এ। তাহলে যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। দেখো আমাদের যে এসএমএফ ডাব্লিউবিই এক্সাম তার ফর্ম ফিল আপ স্টার্ট হয়েছিল হচ্ছে 2 জুন থেকে, অ্যান্ড এর ফর্ম ফিল আপ চলবে কত তারিখ অবধি? এর ফর্ম ফিল আপ চলবে হচ্ছে 4 জুলাই অবধি, মানে এর ফর্ম ফিল আপ কিন্তু এখনো অনগোয়িং চলছে। এবং এর যে এক্সাম হওয়ার কথা ছিল সেটা ছিল হচ্ছে 13 জুলাই 2025-এ, আমাদের জুলাই মাসের 13 তারিখ এর এক্সাম হওয়ার কথা ছিল। এবার এই যে এই পরীক্ষার জন্য যে ডকুমেন্ট ভেরিফিকেশন, তোমাদের অনলাইন ডকুমেন্ট ভেরিফিকেশনের কিন্তু একটা ডেট দেওয়া হয়েছিল, যেটা কবে থেকে? আমাদের 20 জুন থেকে 5 জুলাইয়ের মধ্যে আমাদের কিন্তু এর যে অনলাইন ডকুমেন্ট ভেরিফিকেশন সেটার জন্য কিন্তু একটা নোটিশও পাবলিশ করা হয়েছিল। এবং তোমাদেরকে বলা হয়েছিল যে যারা যারা ফর্ম ফিল আপ করেছো তারা যাতে নিজেদের অ্যাপ্লিকেশন উইন্ডো সেখানে তোমরা যাতে রেগুলারলি নজর রাখো যে তোমাদের জন্য কখন এই অনলাইন ডকুমেন্ট ভেরিফিকেশনের টাইম দেওয়া হচ্ছে সেটা যাতে তোমরা মিস না করে যাও। এবার এই মুহূর্তে আজকে আমি ভিডিওটা বানাচ্ছি হচ্ছে 27 জুন তারিখে। 26 জুন তারিখে আমাদের এই স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল এই বোর্ডের তরফ থেকে কিন্তু আমাদের কি করা হয়েছে, এখান থেকে কিন্তু আমাদেরকে একটা নোটিশ দেওয়া হয়েছে। এই স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল এরাই এই এসএমএফ ডাব্লিউবিই এক্সামটাকে কন্ডাক্ট করে, এদের থেকে কিন্তু একটা নোটিশ দেওয়া হয়েছে 26 জুন তারিখে, যে বলেছে দিস ইজ টু ইনফর্ম অল ইন্টারেস্ট অ্যাপ্লিকেন্টস of paramedical courses for academic year 2025 that offline SMFWB entrance exam has been rescheduled on Sunday 27th July 2025 from 10 AM to 1 PM। তোমরা জানো এখানে আমাদের 3 ঘন্টার পরীক্ষা হয়, তো তোমাদের যেই পরীক্ষাটা 13 জুলাই হওয়ার কথা ছিল সেটা কিন্তু এখন কবে হতে চলেছে? সেটা হতে চলেছে হচ্ছে আমাদের 27 জুলাই 2025 তারিখে। এবার এখানে কথা আসছে যে স্যার জেনপাস ইউজি অ্যান্ড এএনএম জিএনএম এর কি হবে? স্যার জেনপাস ইউজি অ্যান্ড এএনএম জিএনএম এই পরীক্ষা হবে কি হবে না? দেখো এই ক্ষেত্রে আমাদের যে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড তারা তোমরা জানো যে একটা নোটিশ পাবলিশ করেছিল অনেক দিন আগে, যেখানে আমাদের এই জেনপাস ইউজি অ্যান্ড এএনএম জিএনএম এর টেন্টেটিভ ডেট বলা ছিল। এবং স্বাভাবিকভাবেই যে আমাদের যে সেই টেন্টেটিভ ডেটগুলো ছিল, জেনপাস ইউজির ডেট কবে ছিল সেটা ছিল হচ্ছে 25 মে তারিখে, এবং এএনএম জিএনএম এর ডেট কবে ছিল সেটা ছিল হচ্ছে 29 জুন তারিখে। এবং আমরা খুব ক্লিয়ারলি জানি যে 25 তারিখ জেনপাস ইউজি হয়নি, তা হয়ে গেলে আমরা সেটা নিয়ে আর কথা বলতাম না এখন যে কবে হবে। অ্যান্ড আমাদের যে 29 জুন সেই দিনও এএনএম জিএনএম হবে না, সেটা আমাদের 100% কি 500% কনফার্ম, তাই না? কারণ এখনো আমাদের ফর্ম ফিল আপই হয়নি। তো এই মুহূর্তে কথা আসছে এই যে এই পরীক্ষাগুলো হবে কি হবে না। দেখো তোমরা সবাই ক্লিয়ারলি জানো যে এই পরীক্ষাগুলো কিসের জন্য আটকে আছে। এই পরীক্ষাগুলো আটকে আছে হচ্ছে আমাদের ওবিসি কেসের জন্য, এবং এই ওবিসি কেস নিয়ে কিন্তু আমাদের জুলাই মাসে আমাদের এর ফাইনাল ডিসিশন আসতে চলেছে। তোমরা জানো সুপ্রিম কোর্টে শুনানি কিন্তু রয়েছে জুলাই মাসে। এবং এই পরীক্ষাগুলো স্যার হবে কি হবে না, তোমরা নিশ্চিন্তে থাকতে পারো যে পরীক্ষা অবশ্যই হবে। তার কারণ পরীক্ষা যদি না হয় তাহলে আমাদের গভর্নমেন্ট সেক্টর, এবং গভর্নমেন্ট সেক্টরে এটা কি, এটা একটা মেডিকেল সেক্টর, মেডিকেল সেক্টরে অলরেডি আমাদের প্রচুর নার্সের ডেফিসিয়েন্সি রয়েছে, প্রচুর আমাদের এক্ষেত্রে রিকোয়ারমেন্ট রয়েছে। এবং এই ক্ষেত্রে তোমরা জানো যে বিভিন্ন যে আমাদের
নিয়োগগুলো সেগুলোও আটকে আছে আমাদের এই ওবিসি কেসের জন্য। এবং শুধুমাত্র যে আমাদের জেনপাস ইউজি এএনএম জিএনএম না, সমস্ত কিছু কিন্তু আটকে রয়েছে। দেখো এই ক্ষেত্রে কি, এই ক্ষেত্রে আমাদের যে ডাব্লিউবি যে রেজাল্ট সেটা আটকে রয়েছে, নিট পরীক্ষার রেজাল্ট বেরিয়ে গেছে, কিন্তু যতক্ষণ না ওবিসি কেসের আমাদের সমস্ত কিছু শুরু হওয়া হচ্ছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু নিটেরও যে কাউন্সিলিং সেটা প্রপারলি হতে পারবে না। অ্যান্ড শুধুমাত্র এগুলো নয়, আমাদের সমস্ত কিছু আটকে আছে এই ওবিসি কেসের জন্য। তো যদি এই ক্ষেত্রে এরকমটা হতো যে কি, যে তোমাদের এই যে জেনপাস ইউজি অ্যান্ড এএনএম জিএনএম শুধু এই দুটো পরীক্ষা হচ্ছে না, বাকি সমস্ত কিছু ভালোভাবে চলছে, কিন্তু এই দুটো পরীক্ষা নিয়ে আমাদের কোনো আপডেট আসছে না, তাহলে আমাদের মাথায় চিন্তা ভাবনা বেশি বাড়তে পারতো যে আমাদের এই দুটো পরীক্ষা হয়তো হবে না। কিন্তু দেখো আমাদের কোনো কিছুই কিন্তু আগাচ্ছে না। তো সেই জন্য তোমরা খুব মানে এই ক্ষেত্রে দেখো টেনশন হওয়াটা খুব স্বাভাবিক, যে আমরা প্রিপারেশন করছি, তাহলে আমরা এতদিন ধরে পড়াশোনা করছি, আমাদের কি হবে না হবে। এবং এই ক্ষেত্রে একটা জিনিস আমি বুঝতে পারি যে আমাদের যদি পরীক্ষার ডেটটা ফিক্স থাকে, আমাদের যদি পরীক্ষা কবে হবে এগুলো আমরা জানি, তাহলে আমরা আরো মোটিভেটেড হয়ে আমরা একটা রেগুলার ভাবে পড়াশোনা করতে পারি, আমাদের পড়াশোনার যে মোটিভেশন সেটাও বজায় থাকে। এবং এরকম চলাতে এই আনসার্টেনটির মধ্যে অনেকের হয়তো এটাও হচ্ছে যে পড়তে চাইছো, তুমি জানো যে পড়তে হবে, কিন্তু কিছু কিছু সময় পড়া হয়ে উঠছে না। কিন্তু এই ক্ষেত্রে আমি তোমাদেরকে একটা জিনিসই বলবো, দেখো পরীক্ষা হবে এইটুকু তোমরা নিশ্চিন্তে থাকো। অ্যান্ড যারা যারা প্রিপারেশন করছো না, তো আমাদের সাথে তোমরা প্রচুর জন যুক্ত রয়েছো, আমাদের পেইড ব্যাচে প্রচুর স্টুডেন্ট রয়েছে, তোমরা অনেকে আমাদের ফ্রি ক্লাসেস থেকে পড়ছো ইউটিউবে, লেটস ইমপ্রুভ অ্যান্ড লেটস ইমপ্রুভ নার্সিং এ জেনপাস ইউজি অ্যান্ড এএনএম জিএনএম প্রচুর ক্লাসেস রয়েছে। যেরকম এএনএম জিএনএম এর জন্য তো আমাদের রেগুলারলি প্রত্যেকদিন লেটস ইমপ্রুভ নার্সিং এ বিকালবেলা 5টার সময় লাইভ ক্লাস হয়, সমস্ত সাবজেক্টের ক্লাস হচ্ছে। জেনপাস ইউজির জন্য আমাদের মক টেস্ট সিরিজের কিছু কিছু ক্লাসেস চলছে, এছাড়াও লজিক্যাল রিজনিং, ইংলিশ সমস্ত কিছুর ক্লাসেস কিন্তু তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাচ্ছ। তো এই ক্ষেত্রে আর যারা ধরো পেইড ব্যাচে আছো তারা তো পেইড ব্যাচে আছোই। তো এই ক্ষেত্রে যারা যারা প্রিপারেশন করছো, আমি তোমাদেরকে একটা কথাই বলবো, যে জানি এই মুহূর্তে সময়টা আমাদের মানে কি বলবো, যে সিচুয়েশনটা সেটা কিন্তু আমাদের যে পরে সেটা চলছে না, বিভিন্ন একটা সিচুয়েশন চলছে, সেই ক্ষেত্রে আমাদের বিভিন্ন সময় ডিমোটিভেশন আসতে পারে। কিন্তু তুমি নিজেকে প্লিজ মোটিভেটেড রাখো। অ্যান্ড এই যে এই সময়টায় একটুও সময় ওয়েস্ট হতে দিও না, বা কোনো সময় যদি মনে হচ্ছে একটু ব্রেক পড়ে যাচ্ছে, সেই ব্রেক পড়তে দিও না, নিজের পড়াশোনাটাকে রেগুলারলি চালিয়ে যাও। কারণ একবার যখন এই সমস্ত কিছু সলভ হয়ে যাবে, তখন যখন পরীক্ষা দেবে, তখন কিন্তু বুঝতেই পারছো যে সমস্ত কিছু তাড়াতাড়ি করে করানোর চেষ্টা করা হবে, তাই না? তার কারণ এই ক্ষেত্রে যদি পরীক্ষা খুব বেশি লেট হয়ে গেল, দেখো পরীক্ষা অলরেডি অনেকটা লেট হয়ে গেছে, এবার এই ক্ষেত্রে ধরো খুব যদি বেশি লেট হয়ে যায়, তাহলে কি হবে, তাহলে আমাদের যে একাডেমিক ইয়ারটা বা একাডেমিক সেশনটা সেটাকেই পেছাতে হবে, ধরো একটা সেমিস্টার পিছিয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমাদের কি চেষ্টা করা হবে, আমাদের যখন পরীক্ষাগুলো করা হবে তখন চেষ্টা করা হবে যাতে করে কি হয়, যাতে করে একাডেমিক ইয়ার বা একাডেমিক সেশন প্রপার টাইমে স্টার্ট হয়। এন্ড এক্ষেত্রে একাডেমিক ইয়ার স্টার্ট হওয়ার টাইমটা কখন, সেটা হচ্ছে আমাদের আগস্টের লাস্ট বা সেপ্টেম্বরের দিকে। তো তার আগের মধ্যে কিন্তু এই পরীক্ষাগুলো কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করা হবে, একবার যখন এই ওবিসি কেসের সমস্যাটা মিটে যাবে। তো তখন কিন্তু তোমরা খুব বেশি সময় পাবে না। তো সেই জন্য এখন থেকে ভালো করে পড়াশোনা করতে থাকো। এবার এখানে একটা কথা আছে, জেনপাস ইউজি আর এসএমএফ ডাব্লিউবিই, তোমরা যারা যারা আমাদের এই চ্যানেলের সঙ্গে যুক্ত, তাদের ম্যাক্সিমাম জন আমাদের সঙ্গে যুক্ত রয়েছে জেনপাস ইউজি অ্যান্ড এএনএম জিএনএম এর জন্য, তাই তো? যে এসএমএফ ডাব্লিউবিজি এর জন্য কিন্তু খুব বেশি স্টুডেন্ট আমাদের সঙ্গে কানেক্টেড নেই, আমরা এসএমএফ ডাব্লিউবি জন্য আলাদা করে পড়াইও না। তার কারণ তোমরা যারা যারা জেনপাস ইউজির জন্য পড়াশোনা করছো, সেই জেনপাস ইউজির জন্য পড়াশোনা করলে এই যে আমাদের এসএমএফ ডাব্লিউবি তার প্রিপারেশন অলরেডি হয়ে যায়। তার কারণ কি, আমাদের এই যে এসএমএফ ডাব্লিউবিই এর যে কোয়েশ্চেন লেভেল সেটা জেনপাস ইউজির তুলনায় অনেক ইজি থাকে। এবং এর ক্ষেত্রে কি হয়, এসএমএফ ডাব্লিউবিতে আমাদের শুধুমাত্র ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি রয়েছে, জেনপাসে তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির সঙ্গে ইংলিশ, লজিক্যাল রিজনিংও থাকছে। তো জেনপাসের প্রিপারেশন করলে এটার প্রিপারেশন অটোমেটিক্যালি হয়ে যায়। এবার এই যে এই দুটো পরীক্ষা দেখো, যদি তুমি জেনপাস দাও তাহলে তুমি কি, তাহলে তোমার একটা বিএসসি ডিগ্রি হয়, তুমি কিন্তু ডিগ্রি পাও। কিন্তু এই ক্ষেত্রে যদি তুমি এসএমএফ ডাব্লিউবি দিচ্ছ, তাহলে কিন্তু তুমি ডিগ্রি কোর্স করছো না, তাহলে কি তুমি ডিপ্লোমা কোর্স করছো। এবার আমি কিছু জায়গায় দেখছিলাম যে কিছু কিছু ইনস্টিটিউট রয়েছে, তাদের কিছু পেইড ব্যাচ সেল করার জন্য, দেখো এই মুহূর্তে যেহেতু জেনপাসের নোটিফিকেশন আসছে না, তারা এমন ভাবে জিনিসটাকে পোর্ট্রে করছে যাতে তোমরা এই এসএমএফ ডাব্লিউবির যে কোর্সটা, তাদের যে এইটার জন্য পেইড কোর্স রয়েছে সেটা কিনে নাও, এন্ড এসএমএফ ডাব্লিউবি এক্সামেই ফোকাস করা স্টার্ট করে দাও। দেখো এই ক্ষেত্রে খুব ক্লিয়ারলি আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে এই যে জেনপাস ইউজি এন্ড এসএমএফ ডাব্লিউবি, তোমার যদি এই দুটোর মধ্যে চুজ
চুজ করতে হয় তাহলে কোনটা তোমার চয়েস হওয়া উচিত? তোমার চয়েস হওয়া উচিত হচ্ছে জেনপাস ইউজি। যে এই এবার এক্ষেত্রে যেহেতু জেনপাসের নোটিফিকেশন আসছে না বা জেনপাসের ফর্ম ফিল আপ ডেট দিচ্ছে না, এক্সাম ডেট দিচ্ছে না, আমি দেখছিলাম কিছু ইনস্টিটিউট তারা কি করছে, এই এসএমএফ ডাব্লিউবিই এক্সাম এটা যেহেতু চলে আসছে তোমাদেরকে এইভাবে বলছে জেনপাস তো আসছে না, হবে কি হবে না, তোমরা এক কাজ করো এসএমএফ ডাব্লিউবিই এর জন্য করে নাও, ঠিক আছে? তোমরা এসএমএফ ডাব্লিউবিই এর কোর্স কিনে নাও, সেটার জন্য পড়াশোনা করে সেটা দিয়ে দাও। কিন্তু এই মুহূর্তে বোঝো যে এটাতে তোমরা ডিপ্লোমা করবে, ওকে, এন্ড ডিপ্লোমার পরে যখন তোমরা আবার এই ক্ষেত্রে বিএসসি তে ভর্তি হতে চাইবে ল্যাটারালে, তো সেই ক্ষেত্রে তোমাদের যে সিট, নাম্বার অফ সিট খুব কম থাকে, এন্ড শুধুমাত্র ডিপ্লোমা করে তোমরা ধরে নাও যে ভালো জব পাবে না সেরকম একটা, বুঝতে পারলে? হ্যাঁ আমি জানি, আমি তোমাদেরকে এটাও বলছি যে তোমরা যদি ডিপ্লোমা করছো সেখান থেকে কিছু কিছু জন জব পাবে, সেখান থেকে জব পাওয়া পসিবল, কিন্তু তোমার ম্যাক্সিমাম চান্সটা কোথায়? ম্যাক্সিমাম চান্স হচ্ছে এখানে যখন তুমি বিএসসি করছো, এন্ড ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা এখান থেকে ডিপ্লোমা করবে তাদেরকে পরবর্তীকালে বিএসসি করতে হবে, কিন্তু যখন তুমি সেই বিএসসি তে যাবে সেখানে গভর্নমেন্টের সিট খুব কম পাবে, ওকে, সেই ক্ষেত্রে মানে তোমার কম্পিটিশন অনেক বেড়ে যাবে। এবার এক্ষেত্রে আরো একটা সমস্যা কি হতে পারে, তুমি এখন পড়ছো কিছু একটা, কিন্তু পরবর্তী সময় তুমি ভাবলে যে আমি অন্য কিছু একটা দিকে যেতে চাই, যে এক্সাম্পল কেউ জেনপাস ইউজি দিলে, কেউ এসএমএফ ডাব্লিউবি দিলে, এন্ড তারপর ভর্তি হলে কোর্সে, ঠিক আছে? এবার পরবর্তীকালে তুমি ভাবছো না আমি তো এক কাজ করতে চাই, আমি ইউপিএসসি দিতে চাই, বা আমি অন্য কোনো একটা এক্সাম দিতে চাই, আমি অন্য কোনো সেক্টরে যেতে চাই, তো ম্যাক্সিমাম জায়গায় তোমার কি প্রয়োজন? তোমার সব জায়গায় গ্র্যাজুয়েশন প্রয়োজন, তাই না? তো এই ক্ষেত্রে তুমি যদি জেনপাস দিয়ে যখন তুমি বিএসসি করছো তোমার কিন্তু গ্র্যাজুয়েশনের ডিগ্রি থাকছে, কিন্তু এসএমএফ ডাব্লিউবি দিয়ে সেটা কিন্তু তোমার জাস্ট ডিপ্লোমা থাকবে। তো এই ক্ষেত্রে তোমার কি করা উচিত? দেখো আমাদেরও পেইড কোর্স আছে, কিন্তু আমি তোমাকে চাইলেই বলতে পারি যে আচ্ছা জেনপাসের নোটিফিকেশন তো আসছে না, তোমরা আমাদের পেইড কোর্সে জয়েন করে যাও, ঠিক আছে? তো সেখান থেকে তোমাদের এসএমএফ ডাব্লিউবি পরীক্ষার জন্য প্রিপেয়ার করে নাও, বা আমরা চাইলেই একটা এসএমএফ ডাব্লিউবি এর জন্য এখন একটা পেইড কোর্স খুলতে পারি। তোমরা বলো যে তো যারা যারা এই মুহূর্তে চিন্তায় রয়েছে তারা কি আমাদের কোর্সে জয়েন করবে না? হ্যাঁ অবশ্যই জয়েন করে নেবে। আমি যদি স্টুডেন্টদের বলি জেনপাস হবে কি হবে না সিওরিটি নেই, তোমরা এক কাজ করো এসএমএফ ডাব্লিউবি দিয়ে দাও, ঠিক আছে? এসএমএফ ডাব্লিউবি এর জন্য আমাদের এই কোর্সটা রয়েছে, এই কোর্সে এনরোল করে নাও। তো সেই ক্ষেত্রে স্টুডেন্টরা জয়েন করে যাবে, কিন্তু এই ক্ষেত্রে তোমাকে বুঝতে হবে যে তুমি এসএমএফ ডাব্লিউবি যদি দিতে চাও তাহলে তুমি দাও, বা তোমার যদি এই ক্ষেত্রে সেটাই টার্গেট হচ্ছে তুমি সেটা দাও, কিন্তু এই দুটোর মধ্যে বেস্ট কোনটা? বেস্ট হচ্ছে জেনপাস ইউজি। এন্ড এই ক্ষেত্রে তুমি যদি জেনপাসের প্রিপারেশন করছো, তোমার এসএমএফ ডাব্লিউবি এর প্রিপারেশন অলরেডি হয়ে যাচ্ছে। তোমার এসএমএফ ডাব্লিউবি এর জন্য এই মুহূর্তে মানে একটা ফোমোতে পড়ে গেলাম, ফিয়ার অফ মিসিং আউটে আমি পড়ে যাচ্ছি, জেনপাস হবে কি হবে না, আমি তাড়াতাড়ি করে এসএমএফ ডাব্লিউবি দিই এন্ড সেটার মাধ্যমে আমি ভর্তি হয়ে যাবো। দেখো এই ক্ষেত্রে প্রায়োরিটি সেট করো, তোমার প্রায়োরিটি হচ্ছে বিএসসি করতে যাওয়া, ডিপ্লোমা নয়, ওকে? তো এই একটা জিনিস আমি তোমাদেরকে বলছি। এন্ড এই ক্ষেত্রে এসএমএফ ডাব্লিউবি তার কোয়েশ্চেন তুলনামূলকভাবে অনেক সোজা হয়, কম্পিটিশনও অনেক কম থাকে, তো সেই ক্ষেত্রে সিলেকশনের চান্সেস বেশি হয়ে যাবে, ওকে? কিন্তু তোমার টার্গেট থাকা উচিত জেনপাস ইউজি। এন্ড যদি তুমি জেনপাস ইউজির প্রিপারেশন করতে চাও তার জন্য তোমরা আমাদের চ্যানেলে ফ্রিতে প্রিপারেশন করতে পারবে। এন্ড এই ক্ষেত্রে দেখো আমাদের এই যে পেইড কোর্সগুলো রয়েছে, আমি চাইলেই তোমাদেরকে বলতে পারতাম যে আমাদের দেখো ড্রিম ব্যাচ রয়েছে, সেখানে তোমরা জয়েন করে যাও, তোমরা সেখান থেকে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পড়ে নেবে, তোমাদের এসএমএফ ডাব্লিউবি হয়ে যাবে, তোমরা আমাদের আরআইসিতে জয়েন করো, সেখান থেকে এসএমএফ ডাব্লিউবি হয়ে যাবে না, কিন্তু সেটার প্রয়োজন নেই। তুমি যদি এসএমএফ ডাব্লিউবি দিতে চাও তার জন্য তোমাকে আমাদের কোনো কোর্সে আসার দরকার নেই। আমাদের ইউটিউব চ্যানেলে প্রচুর ফ্রি কন্টেন্ট রয়েছে, সেগুলো পড়ো, আমাদের ইউটিউব চ্যানেলে প্রচুর প্র্যাকটিস ক্লাস করানো হয়, সেগুলো করো, তোমার এসএমএফ ডাব্লিউবি এক্সাম হয়ে যাবে। হ্যাঁ কিন্তু যদি তোমার জেনপাস টার্গেট হয় তাহলে আমি তোমাদেরকে বলবো যে তোমরা আমাদের এই কোর্সগুলোর মধ্যে যে কোনো একটা জয়েন করতে পারো। একটু ডিটেল বলে দিচ্ছি, এই যে এটা হচ্ছে ড্রিম ব্যাচ, এখানে আমাদের একটা ক্র্যাশ কোর্স যেখানে আমরা তোমাদের থিওরি পড়িয়েছি এন্ড তার সঙ্গে বিভিন্ন যে কনসেপ্টগুলো সেগুলো ক্লিয়ার করেছি। এবার এটা কি, এটা হচ্ছে আমাদের র্যাঙ্ক ইমপ্রুভমেন্ট কোর্স। এই র্যাঙ্ক ইমপ্রুভমেন্ট কোর্সের মধ্যে কি করা হচ্ছে, আমরা তোমাদের জেনপাস ইউনিট যে 5টা সাবজেক্ট রয়েছে সেই 5টা সাবজেক্ট মিলে টোটাল প্রায় 3000-এর কাছাকাছি কোয়েশ্চেন প্র্যাকটিস করাচ্ছি। এই কোর্সটা কিন্তু এখন লাইভ চলছে, ওকে? এন্ড এটার প্রাইস 699। এবার তোমরা যখন পরীক্ষা দেবে তোমাদের একটা মক টেস্টেরও প্রয়োজন হয়, তো তোমরা যদি চাও এই র্যাঙ্ক ইমপ্রুভমেন্ট কোর্স তার সাথে মক টেস্ট কম্বো হিসেবে নেবে, সেটা তোমরা 849 পেয়ে যাবে। এন্ড তোমাদের যদি মনে হয় যে না আমাদের থিওরি পার্টটাও পড়া বাকি রয়েছে, তাহলে সেই ক্ষেত্রে তোমরা ড্রিম ব্যাচ জয়েন করে নিতে পারো। ড্রিম ব্যাচে তোমরা থিওরি পার্টটাও পেয়ে যাবে, এই র্যাঙ্ক ইমপ্রুভমেন্ট কোর্সও পেয়ে যাবে, মক টেস্টও পেয়ে যাবে, সমস্ত কিছু মিলে তোমাদের 1199 প্রাইস পড়বে। তো এটা তোমাদের ডিসিশন, ওকে? তোমাদের যদি ফ্রিতে মনে হয় তোমরা ফ্রিতে আমাদের চ্যানেল থেকেও প্রিপারেশন করতে পারবে, কিন্তু পার্টিকুলারলি এসএমএফ ডাব্লিউবি এর জন্য তোমাদের কোনো কোর্স জয়েন করার এই মুহূর্তে প্রয়োজন নেই, ওকে? তো এই হচ্ছে আজকের আপডেট এন্ড আশা করবো যে এই পুরো জিনিসটা তোমাদের কাছে একটা ক্ল্যারিটি দেবে। তো যারা যারা জেনপাস বা এএনএম জিএনএম এর জন্য প্রিপারেশন করছো তারা এই মুহূর্তে নিজেদের প্রিপারেশনটাকে চালিয়ে যাও, ঠিক আছে? জানি সিচুয়েশনটা আমাদের হাতে নেই বা সিচুয়েশনটা একদম আমাদের জন্য সুইটেবল সেটাও নয়, কিন্তু তোমরা নিজেদের প্রিপারেশনটাকে কোনো রকম ঘাটতি আসতে দিও না। যারা যারা প্রিপেয়ার করছো এই লাস্ট কয়েকটা মাস আর কয়েকদিন তোমরা একটু ধৈর্য ধরে নিজেদের প্রিপারেশনটাকে চালিয়ে যাও, ঠিক আছে?
অল দ্য বেস্ট সবাইকে। আশা করবো যে আজকের এই ভিডিওটা তোমাদেরকে একটু ক্লিয়ারিটি দেবে। তোমরা আরো বিভিন্ন যে আপডেটগুলো রয়েছে, যেটা যখনই যেই টাইমে আসবে সেগুলো আমরা তোমাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। সেগুলো জানার জন্য আমাদের চ্যানেল লেটস ইমপ্রুভ নার্সিংকে সাবস্ক্রাইব করে রাখো। এবং যারা যারা যে কোনো পরীক্ষার জন্য প্রিপেয়ার করছো, তুমি এসএমএফ ডাব্লিউবি এর জন্য প্রিপেয়ার করো, জেনপাসের জন্য প্রিপেয়ার করো, এএনএম জেএনএম এর জন্য প্রিপেয়ার করো, আমাদের এই ইউটিউব চ্যানেলে প্রচুর ফ্রি ক্লাসেস আসছে, সেগুলো অ্যাটেন্ড করতে থাকো। দেখবে তোমার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে।